ওয়েলকাম বন্ধুরা। যদি আপনার রেলের কনফার্ম টিকিট থাকে, যদি আপনি কোথাও যেতে চান, কনফার্ম টিকিট আছে আপনার নামে, কিন্তু আপনি যেতে চাইছেন না, সেই টিকিটটা অন্য কাউকে দিতে চাইছেন, আপনার বদলে অন্য কেউ যাবে, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন, প্রথমে ওই যে আপনার টিকিটটা যদি অনলাইন থেকে বুক করেন তাহলে একটা প্রিন্ট আউট বেরোবে, আর যদি স্টেশন থেকে বুক করেন তাহলে আপনার টিকিটটা প্লাস কি করবেন, তার সঙ্গে আপনার অরিজিনাল আইডি এবং যাকে নিয়ে যাবেন তার অরিজিনাল আইডি নিয়ে স্টেশনে যাবেন। ওখানে একটা ফর্ম দেবে, ফর্ম ভরবেন রিজার্ভেশন কাউন্টারে, কিন্তু ফর্মটা ভরে জমা করলে ওখানে দুটো আইডি কার্ড দেখবে, দেখে জেরক্সটা নেবে, জেরক্সটা নিয়ে অ্যাটাচ করে আপনাকে একটা নতুন কাগজ একটা বানিয়ে দিবে, যেটাতে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, কে আপনার পরিবর্তে যেতে পারবে? আপনার পরিবর্তে যেতে পারবে অনলি কেবলমাত্র আপনার ফ্যামিলি মেম্বার। আপনার ফ্যামিলি মেম্বার মানে আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে। যদি এবার আপনি যদি মনে করেন যে আপনার মাকে পাঠাবেন, তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মায়ের আধার কার্ডে কিন্তু ম্যাচ থাকতে হবে। ম্যাচ মানে আপনার আধার কার্ডে আপনার তো পিছনে বাবার নাম থাকবে, কিন্তু মার নাম থাকবে কোথায়? সেই কারণে আপনার কি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে অথবা পাসপোর্ট, মানে যেটাতে আপনার মায়ের সঙ্গে আপনার রিলেশনের একটা প্রুফ থাকবে। অথবা আপনি যদি মনে করেন যে আপনার বোনকে পাঠাবেন, তাহলে আপনার বোনের আধার কার্ড আপনার আধার কার্ডে কিন্তু বাবার নাম কিন্তু একই হতে হবে। বুঝলেন বন্ধুরা? তাহলে এইভাবে আপনার পরিবর্তে আপনার ফ্যামিলি মেম্বার কে পাঠাতে পারবেন, কিন্তু এটা 24 ঘন্টা আগে আপনাকে স্টেশনে গিয়ে করতে হবে। 24 ঘন্টা আগে কনফার্ম টিকিট অনলি, ওয়েটিং টিকিট চলবে না।